এই ভিডিওতে আমরা Adobe Photoshop 2021 ভার্সন নিয়ে কথা বলবো। 21 ভার্সনের 5টি নতুন ফিচার্স নিয়ে কথা বলবো এবং এই সফটওয়্যারটি আপনি কীভাবে সম্পূর্ণ বিনা খরচে কোনো প্রকার ঝামেলা ছাড়া ব্যবহার করবেন সেটাও জানিয়ে দেব। অ্যান্ড আপনি যে ভিডিওটি বর্তমানে দেখছেন এই ভিডিওটি 2020 সালের শেষের দিকে রেকর্ড করা হয়েছিল, বাট রিসেন্টলি আমার মেন চ্যানেলে সাসপেন্ড হয়ে যায়, যার কারণে পুনরায় আমার এই চ্যানেলে সমস্ত ভিডিও আপলোড করছে, যার ফলে আমার ভিডিওতে এখন ভিউ খুবই কম। যেখানে ভিউ ছিল 20,000, 30,000, 1 লাখ প্লাস, সেখানে আজকে এই অবস্থা। সো এই মুহূর্তে আপনাদের প্রচুর সাপোর্ট প্রয়োজন। আমার ভিডিওগুলোতে লাইক, কমেন্ট এবং চ্যানেল সাবস্ক্রাইব করে অবশ্যই আমাকে সাপোর্ট করবেন, ওকে। অ্যান্ড যদি কেউ মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং করে ইনকাম করতে চান তাহলে এখানে ভিডিও দেওয়া আছে, পার্ট 1 থেকে শুরু করবেন। বাকি সবগুলো ভিডিও দেখে কাজটা শিখে আমার গ্রুপে জয়েন করে চাইলে কাজ করতে পারেন। অ্যান্ড যাদের সফটওয়্যারটি প্রয়োজন তারা এই ভিডিওটি দেখা শেষ হওয়ার পর সরাসরি আমার ফেসবুক পেজে চলে যাবেন। আমার পেজে একটা ভিডিও পিন করা আছে, আপনাকে জাস্ট ওই ভিডিওটি দেখতে হবে, বাকি বিষয়টা আপনি নিজেই বুঝতে পারবেন। সো ভিডিওর বাকি ভয়েসটা একটু ডিফারেন্স হবে, বাট ডোন্ট ওয়ারি, আপনি কথাগুলো বুঝতে পারবেন, ওকে। তো সফটওয়্যারটি ওপেন করার পর এটা হচ্ছে আমাদের হোম পেজ এবং ফার্স্ট লুক এরকম থাকবে। তো এখানে আমরা 5টা বিষয় আলোচনা করব। তো আমি এখানে ক্লিক করে ড্যাশবোর্ডে চলে আসছি। তো এখান থেকে একটা পিকচার নেব, ফাইলে ক্লিক করলাম, দেন ওপেনে ক্লিক করে ডেস্কটপ থেকে একটা পিকচার নিচ্ছি। তো এটা হচ্ছে পিকচার, ডাবল ক্লিক করলাম। আশা করি যারা ভিডিওটি দেখছেন তাদের অবশ্যই বেসিক ধারণা আছে যেহেতু ফটোশপ ইউজ করতে যাবেন। প্রথম যে ফিচার্স নিয়ে আমি আলোচনা করবো সেটা হচ্ছে আমরা যে সকল ফটো নিয়ে কাজ করি অনেক সময় আমাদের ফটোতে স্কাই থাকে, তো চাইলে আমরা স্কাইটা রিপ্লেস করতে পারবো। তো স্কাইটা রিপ্লেস করার জন্য আমরা এডিটে যাব, এডিট থেকে নিচে আসবো, স্কাই রিপ্লেসমেন্ট, এখানে ক্লিক করব। ক্লিক করার পর এখানে আমরা অনেকগুলো স্কাইয়ের অপশন পেয়ে যাব। একটু সময় নেবে প্রত্যেকটা ইফেক্ট আসার জন্য এবং অ্যাপ্লাই করার জন্য। তো দেখতে পাচ্ছেন প্রথমেই স্কাইটা চেঞ্জ হয়ে গেছে। তো এখানে অনেকগুলো ডিজাইন দেওয়া আছে স্কাইয়ের উপর। তো আপনার যেইটা প্রয়োজন বা যেটা ইচ্ছা ওইটা আপনি চাইলে ইউজ করতে পারেন, হুইচ ইজ ভেরি সিম্পল। সি, তো আমি এটা চুজ করলাম। চুজ করার পর চাইলে আপনি এটাকে ফ্লিপ করতে পারেন, এই পাশটা এই পাশে আসবে। ফ্লিপ করার জন্য এখানে ক্লিক করতে হবে, ক্লিক করলেই এটা ফ্লিপ হয়ে যাবে। যদি আপনার কাছে মনে হয় উপরের যে ভিউটা আর নিচের যে ভিউটা আছে ম্যাচ না করে, এখান থেকে ফোরগ্রাউন্ড অ্যাডজাস্টমেন্ট এখানে যাবেন, এখান থেকে আপনারা এগুলো কমিয়ে বাড়িয়ে দেখতে পারেন। সি, এখন এটা ম্যাচ করে গেছে। এইবার চাইলে আপনি এটা চেঞ্জ করতে পারবেন। দেন ওকেতে ক্লিক করার পর এটার উপর বেস করে অনেকগুলো লেয়ার এখানে চলে আসবে, যেগুলো আপনার অন অফ করে করে চাইলে দেখতে পারেন কোথায় কোন ইফেক্টটা করেছেন। প্রত্যেকটি ইফেক্টের জন্য আলাদাভাবে একটা লেয়ার তৈরি হয়ে যাবে, যেটা আপনাকে আরও এডিট করতে খুব বেশি হেল্প করবে। সো এটা হচ্ছে আমাদের প্রথম কাজ। সেকেন্ড স্টেপটি দেখার জন্য আমরা এটা কেটে দেব। দেন ওপেন থেকে এখন আমি চুজ করব ব্ল্যাক অ্যান্ড হোয়াইট যে পিকচারটা আছে এটা নেব। সো এটা যে আমরা কালারফুল করতে চাই, আগে থার্ড পার্টি কিছু সফটওয়্যারের মাধ্যমে এটা করতে হতো। তো ফটোশপ 21-এ থার্ড পার্টি সফটওয়্যার লাগবে না, এটা ডিফল্টভাবে আপনি করতে পারবেন। সেটা করার জন্য জাস্ট ফিল্টারে ক্লিক করবেন, ফিল্টার থেকে ন্যাচারাল ফিল্টার্স এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর নিচে একটা অপশন দেওয়া আছে বিটে ফিল্টার্স, এখানে ক্লিক করবেন। একটু নিচে আসার পর দেখতে পাচ্ছেন কালারাইজ একটা অপশন পেয়ে যাবেন। তো কালারাইজে ক্লিক করবেন, এটা অন করে দেবেন এখান থেকে জাস্ট। সো কালারাইজটা অন করে দেওয়ার সাথে সাথে দেখেন কি পিকচার ছিল এখন বর্তমানে এটা কি হয়েছে, হুইচ ইজ ভেরি কুল। চাইলে এখান থেকে আপনি বাড়িয়ে কম এটা আরও অ্যাডজাস্ট করতে পারেন। ফোকাস কালার, দেন হচ্ছে স্কিন, ওকে, যেটা আপনার কাছে মনে হয় বেটার হবে এটা বাড়িয়ে কমিয়ে নিলে, তো ওইভাবে একটু বাড়িয়ে কমিয়ে এগুলো ট্রাই করে দেখতে পারেন। দেন ওকে প্রেস করবেন। সো এই হচ্ছে প্রিভিয়াস লুক, যেটা পূর্বে ছিল, আর এটা হচ্ছে বর্তমান লুক, যেটা খুব সহজে আপনি যে কোনো পিকচারকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করতে পারবেন, বা কোনো কালারফুল পিকচারকেও ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করতে পারবেন এখান থেকে। এটা ছিল আমাদের সেকেন্ড টিপস। তো এখন দেখবো আমরা থার্ড টিপস, তার জন্য এটা কেটে দিচ্ছি। দেন আবার ওপেন থেকে আমরা যাব, আরেকটা পিকচার নিচ্ছি। তো পিকচার যদি আমি জুম করি তো দেখতে পাচ্ছেন এখানে প্রচুর স্পটও আছে। চাইলে এটাকে
আরও বেশি ক্লিন করা যাবে। সো সেটার জন্য আবারও ফিল্টার থেকে ন্যাচারাল ফিল্টার্স। এবারে আমরা প্রথম যে অপশনটা আছে এটা নিয়ে কাজ করব, স্মুথ স্কিন। এটা এখান থেকে অন করে দেব। এটা অন করার সাথে সাথে দেখেন কতটা চেঞ্জ হয়ে গেছে। আগে এরকম ছিল, এখন এরকম হয়ে গেছে। সি প্রিভিয়াস লুক, নিউ লুক। চাইটা আপনারা বৃদ্ধি করতে পারেন এখান থেকে। ব্লার অপশনটা একটু বৃদ্ধি করতে পারেন, অথবা বেশি মনে হলে কমিয়ে দিবেন। এটা টোটালি আপনার উপর ডিপেন্ড করে। সো প্রিভিয়াস লুক অ্যান্ড নিউ লুক, দেন ওকে। সো দেখতে পাচ্ছেন এটা খুবই ইজিলি কাজটা করতে পারছি আমরা। সো এইভাবে আপনি খুব সহজেই যে কোনো ছবিকে আরও বেশি স্মুথ এবং ক্লিন করতে পারবেন। তো আবার এটা কেটে দিচ্ছি, ওপেনে ক্লিক করছি, ওপেন থেকে এই পিকচারটা এখানে নিয়ে আসলাম। তো দেখেন একটা নর্মাল পিকচার আমরা বর্তমানে আছে এবং ব্যাকগ্রাউন্ডটা অনেকটা স্পষ্ট। তো সেই ক্ষেত্রে চাইলে আপনি এটার মাধ্যমে খুব সহজেই ব্যাকগ্রাউন্ড ব্লার করার জন্য বা আরও কিছু ইফেক্ট আছে। তো প্রথমে ব্লার করব, দেন হেল্পে যাব, হেল্প থেকে ফটোশপ হেল্প। এখানে আসার পর একটা অপশন পেয়ে যাবেন কুইক অ্যাকশন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর রিমুভ ব্যাকগ্রাউন্ড, ব্লার ব্যাকগ্রাউন্ড, দুটো অপশন আছে। তো আমরা প্রথম ব্লার দেখছি, দেন অ্যাপ্লাই। এটা সম্পূর্ণ হতে কিছুটা সময় লাগবে। সো দেখতে পাচ্ছেন এটা কি লেভেলে চেঞ্জ হয়েছে। তো যদি আপনার কাছে মনে হয় এই ব্লাডটা বা ব্যাকগ্রাউন্ড যে ব্লাডটা হয়েছে এটা যদি কম মনে হয়, তাহলে চাইলে এটা আপনি চাইলে এখান থেকে বৃদ্ধিও করতে পারেন। সি এবার চেঞ্জ করেও এটা কম বেশি করতে পারবেন। এবং দেখেন এখানে কতটুকু কাজ করেছে, একদম ছবি সব কিছু একটা চুল পর্যন্ত ক্লিয়ারলি স্পষ্ট বোঝা যাচ্ছে। সো পারফেক্ট হয়ে গেলে দেন ওকে। সো এটা তো আমার প্রয়োজন নেই, তাই আমি সেভ করে যাচ্ছি না, সেভ করার প্রয়োজন নেই। ওকে, দেন কেটে দিলাম আমি। সো এ হচ্ছে আমাদের বর্তমান লুক, প্রিভিয়াস লুক ছিল এটা। এখন আমরা দেখব ব্যাকগ্রাউন্ড কি করে খুব সহজে রিমুভ করা যায়। তো প্রথম যে লেয়ারটা আছে আমি কেটে দিচ্ছি, লেয়ারটা কেটে দিলাম। সো সেম ভাবে আবার হেল্প থেকে ফটোশপ হেল্প, দেন কুইক অ্যাকশনস, এখান থেকে ব্যাকগ্রাউন্ড, সেম ভাবে এটাকে আমি অ্যাপ্লাই করব। সি অকল্পনীয়, যেটা আমাদেরকে আগে অনেক ওয়েতে করতে হতো, সেটা আপনি খুব ইজিলি এখন করতে পারবেন। সো মাস্কে ক্লিক করে ট্রান্সপারেন্সি এখান থেকে আরো কিছু কম বেশি করে এগুলো আপনি চেক করে দেখতে পারেন কোনটা করলে কি হয়। এখান থেকে রেডিয়াস কিছুটা বৃদ্ধি করে দেন আমি দিচ্ছি ওকে। সো কেটে দিচ্ছি এটা। তো এখন চাই এটা আমি যে কোনো পিক্সেলের উপর বসাতে পারবো এবং খুব সুন্দরভাবে এটা কাজ করবে। সো দেখতেই পাচ্ছেন খুব ইজিলি আমরা ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে পারছি। সো এটা ছিল আজকের 5টি অ্যাকশন, বাট এছাড়াও আরও বেশ কিছু ভালো ভালো ফিচার্স রয়েছে, তো ওইগুলো আমি দেখাতে পারি নাই। যেমন এই ফেসটাকে আমরা চাইলে একদম ইয়ং অবস্থায় যেরকম ফেস ছিল ওইটা খুব ইজিলি আমরা করতে পারবো। তার জন্য ফিল্টারে যেতে হবে, ফিল্টার থেকে ন্যাচারাল ফিল্টার, বিটাতে যেতে হবে, বিটাতে যাওয়ার পর স্মার্ট অপশন যেটা আছে প্রথমটা এটা অন করতে হবে এবং এখান থেকে এই ফেস এজ এটা একদম ম্যানেজ করে দিতে হবে, তাহলে এটা কাজ করবে। বাট দেখেন এটা কাজ করছে না, বিকজ এটা কাজ করার জন্য আমাদেরকে ক্লাউডে অ্যাকাউন্ট থাকতে হবে। ক্লাউডে অ্যাকাউন্ট করা আছে বাট এটা আমি সাইন ইন করে নাই, বিকজ যেহেতু আমরা এটা ক্র্যাক ভার্সন ইউজ করছি, তো সেই ক্ষেত্রে সাইন ইন করলে কি এটা থাকবে কি থাকবে না এটা শিওর না, যার জন্য আমি এই ফেসিলিটিগুলো ইউজ করতে পারছি না। যারা সফটওয়্যারটি ইউজ করবেন এটা ইউজ করার জন্য মিনিমাম কম্পিউটার 4 GB র্যাম রাখতে হবে, আর যদিও এটা 8 GB হলে ভালো হয়। এটা ডাউনলোড ফাইল হচ্ছে 2.5 GB এবং ইনস্টল করার পর 7 GB হয়ে যাবে। থার্ড হচ্ছে এবং সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা, এটা উইন্ডোজ 10 সাপোর্ট করবে শুধুমাত্র, এবং উইন্ডোজ 10 লেটেস্ট ভার্সন। সর্বোচ্চ ওল্ড যদি হয় তাও 2019 একদম লাস্ট ভার্সন যেটা ছিল অগাস্টের, ওইটা ইউজ করতে হবে, 1909 যে ভার্সনটা ছিল। সো আপনাকে অবশ্যই নতুন উইন্ডোজ ভার্সন রাখতে হবে এবং
আপনার কম্পিউটারটি 6 জেনের হতে হবে। 6 জেনের ওল্ড যেগুলো আছে ওইগুলো কাজ নাও করতে পারে। এখন সফটওয়্যারটি সেট আপ করার পর একটা প্রবলেম আমি নিজেও ফেস করেছিলাম। তো প্রথমবার কাজ করেছিল, সেকেন্ড টাইমও যখন আবার ট্রাই করি এটা প্রবলেম হয়, কোনো ফাইলে এখানে লোড হচ্ছেও না বা কোনো ফাইলে আমি কাজ করতে পারছিলাম না। তো সেই ক্ষেত্রে আমি সফটওয়্যারটি রিভিউ আনইনস্টলার দিয়ে আনইনস্টল করি, দেন পুরোটা ইনস্টল করি, একদম পারফেক্টলি কাজ করছে। আর আমারটা কাজ করাও স্বাভাবিক, বিকজ সবগুলো রিকোয়ারমেন্টই ফুলফিল করছে এখানে। সো এই বিষয়গুলো মাথায় রেখে দেন কাজ করবেন। এটা কিন্তু উইন্ডোজ 8-এ বা 7-এ এটা সাপোর্ট করবে না, এটা অফিসিয়ালভাবে বলে দেওয়া হয়েছে। সো ওই বিষয়ের ক্ষেত্রে ট্রাই করে লাভ নেই। সো ওভারঅল ভিডিও যদি আপনার কাছে ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওতে লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না। ভালো থাকবেন। পরবর্তী অন্য ভিডিওতে আবারও কথা হবে। আসসালামু আলাইকুম।